নমস্কার বন্ধুরা, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো নতুন একটা সবজি। দেখুন, দেখতে একদম মটরশুঁটির মতো, কিন্তু এটা মটরশুঁটি নয়। এটাকে এখানে বলে বাকলা। আপনারা কি নামে জানেন জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন এটাকে কি সবজি বলে, সবজির নামটা কি। এখন আমি এটাকে এই সিমের মতো করে দুই সাইড দিয়ে কেটে একটা আঁশ বের হয়, আঁশটাকে বের করে নিয়েছি। নিয়ে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। আর চলুন এটাকেই বানাবো। সাথে নিয়েছি কিছু আলু। আমি ছোট ছোট আলু নিয়েছি, এক একটা আলুকে দুই টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলুর সাথেই বাকলাটাকে বানাবো। আর সাথে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো টমেটো, আছে কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4-5 কোয়া রসুন। আজ কোনো বাটা মশলায় আমি সবজিটা বানাবো না, সবজিটাকে বানাবো আজ সম্পূর্ণ গুঁড়ো মশলা দিয়ে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। কেটে নিয়েছি পেঁয়াজগুলো ছোট ছোট করে, এই যে আদা থেতো করে নিয়েছি, রসুনগুলোকে থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে ছোট করে কেটে নিয়েছি, টমেটোগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন এখন বানানো শুরু করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে তুলে নেব। আগে আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। সব আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এখন যে বাকলাগুলোকে আমি কেটে রেখেছিলাম, এখন এই তেলের মধ্যে দিয়েই আমি বাকলাগুলোকেও ভেজে নেব। বাকলাগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকেও তুলে নিচ্ছি, সবই তুলে নেব। সবজিগুলোকে আমি তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি একটু তেল। তেল আবার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরে। জিরেগুলো ফুটে আসলে দেবো একটা শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি রসুন থেতো করে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। ওই সাথে সাথেই দিয়ে দেবো আদা কুচিও দিয়ে দিচ্ছি, ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো ওর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও এটাকে ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, ওই লঙ্কাগুলো একটু ভাজা হলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে, তাই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটোগুলো, আবারও ভালো করে নেড়ে নিতে হবে। টমেটোটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি এরকম নাড়তে থাকবো। টমেটো ভালো করে গলে গেছে। এখন এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো ভালো করে নেড়ে নিয়ে
এখন এর মধ্যে দিয়ে দেব জল। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আলুটা গলতে একটু সময় লাগবে, তার জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, আধা চামচ হলুদ পাউডার, এখন এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে আমি বাকলাগুলোকে ভেজে রেখেছিলাম, এখন এই বাকলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, এখন আর একটু জাল হলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো, তাহলে খেতেও ভালো লাগবে, এর গন্ধটা ভালো আসবে, স্বাদটা খুব ভালো হবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। রুটি, পরোটা, ভাত কোনোটার সাথেই এটা খেতে খুব ভালো লাগে। মিলছি অন্য কোনো রেসিপির সাথে, বন্ধুরা দেখতে থাকুন। বাই।